আজ আমার প্রভু অপরূপ সেই লীলা প্রকাশ করছে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। কেন কাঁদছে মা? আমাদের জন্য কাঁদছে। কারণ আমরা যে কথা দিয়ে এসেছিলাম ভবে, সেদিনের কথা আমরা সবাই ভুলে গেছি। কেন ভুলে গেছি? না, মায়া আমাদেরকে গ্রাস করেছে। সংসারের এই অসার বস্তুকে নিয়ে আমরা দিন কাটাচ্ছি, আর এই সংসারের ত্রিতাপ জ্বালা আমরা ভোগ করছি। এখান থেকে উদ্ধারের একটাই পথ, সেটা হলো সদ্গুরু চরণ আশ্রয়। গুরু ছাড়া সম্ভব নয়। সংসার জীবনে কেউ তোমায় বলবে না যে তুমি এই পথে চলো, এই পথে গেলে তুমি গোবিন্দ পাবে। কেউ বলবে না। বলবে কে? একমাত্র সদ্গুরু। লক্ষ্য করে দেখবেন, শাস্ত্রী বললেন আপন আমার নিজের যদি কেউ থেকে থাকে, একমাত্র গুরুদেব। তিনি একমাত্র তোমাকে তোমার সঠিক ঠিকানা দেখাতে পারে, আর কেউ পারবে না। বরং দেখা যায় কি, সংসার কি করে, জীব যদি ভগবানের দিকে, কোনো ব্যক্তি কোনো মানুষ যদি ভগবানের দিকে দু পা বাড়ায়, তার পরিবারের লোক তার হাত ধরে টেনে রাখে, যেও না, ওই পথে যেতে নেই, ওই পথে যেও না, টেনে ধরে। একমাত্র গুরুদেবের কাছে যাবেন, সেই আপনাকে বলবে কোন পথে গেলে তুমি গোবিন্দ পাবে। পথ দেখান তিনি, তিনি পৌঁছে দেন না, তিনি পথ দেখান। হেঁটে যাওয়ার যে দায়িত্বটা, হেঁটে যাওয়ার দায়িত্বটা শুধু তোমার, তোমাকে হেঁটে যেতে হবে, কিন্তু পথটা দেখাবেন গুরুদেব, এই পথে যেতে হবে। তা বৈষ্ণব মহাজন বললেন প্রভুজি কাঁদছেন আমাদের মতো জীবের দুর্দশা দেখে। কলিহত জীবের দুর্দশাটা কেমন? রামভক্ত তুলসীদাস কলম দিলেন, ছোট করে একটু বলছি শোনো। তিনি কি বলছেন? কলিহত জীবের কেমন অবস্থা জানো? सच कहे तुम्हारे लट्ठा झूठ जगत भोलाए, गौरस गली गली फिरी शुरा बैठलो बिकाए, गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन तेरा बाप रह जाए भूखा, चोर की छाड़ी साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लागे और हासि। আমি একটা একটা করে ভেঙে ভেঙে বুঝিয়ে দেব কি বলছে। রামভক্ত তুলসীদাস তিনি কলম দিচ্ছেন, কলিহত জীবের কেমন অবস্থা হবে? সচ্চা কাহে তোমারে লট্ঠা। জীব যদি সত্য সৎ পথে চলে, সত্য কথা বলে, কোনো জীব, কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি দেখবেন সত্য কথা বলে, সৎ পথে চলে, তাকে পদে পদে আঘাত পেতে হয়। সত্য কথা বললে বিপদ। চোখের সামনে যত বড় অপরাধী, যত বড় অন্যায় হোক না কেন, আপনি দেখেও না দেখার ভান করে চলে যাবেন। কেন? সত্য কথা বললেই বিপদ, আপনার প্রাণ সংশয় হতে পারে। যারা সম্মানীয় ব্যক্তি বর্তমান সমাজে, তারা কেউ সম্মান পায় না। পায় কি মা? মাতা পিতার কথা সন্তান শোনে, বরং সন্তানের কথায় মাতা পিতাকে চলতে হয়। গুরুর কথায় শিষ্য শোনে, বরং শিষ্যের কথায় গুরুকে চলতে হয়। স্বামীর কথায় স্ত্রী শোনে, বরং স্ত্রীর কথায় স্বামীকে চলতে হয়। সম্মানীয় ব্যক্তি যারা, তারা সম্মান পান না, কিন্তু যারা, যাদেরকে সম্মান করা উচিত নয়, এলাকার মধ্যে যদি কোনো ঘৃণিত ব্যক্তি থাকে, দেখবেন মানুষ কি করে, তার কাছে সর্বদাই নত হয়ে চলে, মাথা নত করে। নিতাই গৌর হরি। সাধুগুরু বৈষ্ণবকে দেখলে কলির জীব ব্যঙ্গ করে, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই। বৈষ্ণবের স্বভাব কি? তিনি কি কোনো প্রতিবাদ করে না ঝগড়া করে? সে একবার বলে দেয়, আবার বল, হরে কৃষ্ণ, তোর মঙ্গল হোক। তুই যতবার আমাকে দেখবি ততবার বলবি। বলতে বলতে কি হবে? কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। নামের এমনই মহিমা, তুমি যেভাবেই বলো না কেন কোনো দুঃখ নেই। তার যা ক্রিয়া সে দেখা দেবেই দেবে। তুমি ইচ্ছায় গ্রহণ করো আর অনিচ্ছায় গ্রহণ করো, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা গুণ আছে, ক্রিয়া আছে। আর যখনই তুমি সেটা গ্রহণ করবে, সে ইচ্ছাতে করলেও বা অনিচ্ছাতে করলেও, জেনেই করো আর না জেনে করো। না জেনে যদি তুমি বিষ পান করো, হজম হবে? তার যেটা ক্রিয়া সে তো দেখা দেবেই মা। কি? না জেনে কারেন্টে হাত দিলে কারেন্ট ছাড়বে? জেনে রাখবেন প্রত্যেকটা জিনিসের ক্রিয়া আছে। তা তুমি ইচ্ছায় গ্রহণ করো আর না, যদি অনিচ্ছাতেও গ্রহণ করো,
তার যা ধর্ম, তার যা ক্রিয়া, সে দেখা দেবেই দেবে। নিতাই গৌর হরিবল হরিবল। তাই বললেন কি, ঝুঠ হে জগৎ ভোলায়। ঝুঠ মানে মিথ্যা, জগৎটাকে ছেয়ে রেখেছে। অত্যাচার, অনাচার, ব্যভিচার, দুরাচার। গোরস মানে কি, গরুর দুধ। যারা দুধ বিক্রি করে দেখবেন অলিতে গলিতে দরজার কাছে গিয়ে কড়া নাড়া দিয়ে দুধ বিক্রি করে, ডেকে ডেকে চিৎকার করে দুধ বিক্রি করে। কিন্তু যে ব্যক্তি মদ বিক্রি করে তাকে কি আসতে হয় দাঁড়ে দাঁড়ে? চিৎকার করে ডাকতে হয়? বলতে হয় কি তাদের? গোয়ালা চিৎকার করে বলে দুধ আছে, দুধ নেবে গো। কিন্তু যিনি সোরা বিক্রি করেন তিনি কি এসে বলেন, চিৎকার করেন? না। বরং কি দেখা যায় মা, সে যত দূরেই বসুক না কেন, সে যদি এখান থেকে 50 কিলোমিটার দূরে গিয়েও বসে, দেখবেন সাধারণ জীব সেইখানে গিয়ে ভিড় করবে। তাকে আসতে হবে না, এই কলির জীব সেখানে ছুটে যাবে। কিন্তু জানেন তো মা, যারা প্রকৃত মানুষ, যারা বোঝে, যারা বুঝেছে, তারা কোনটি সার কোনটি অসার বুঝেছে। যারা, যদি বালি আর চিনি মিশিয়ে দেওয়া হয়, যদি পিপিলিকা ছেড়ে দেওয়া হয়, তার মধ্যে থেকে খুঁজে বের করে নিয়ে আসে কোনটি, চিনিটাকে, তাই না? কেউ দুধ বিক্রি করে আর কেউ, মনে করুন যে দুধ বিক্রি করে, কথাগুলো মন দেবেন, তাতে কি হবে, আমাদের মনুষ্য জাতির কিছু চৈতন্য হবে, জ্ঞান অর্জন হবে। যে দুধ বিক্রি করে তার উপকার হয়, যে দুধ কিনে খায় তার উপকার হয়। যে মদ বিক্রি করে তার উপকার হয়, যে কিনে খায়। রায় গৌর হরিবল হরিবল। সমাজে এমন কিছু করো, জীবনে এমন কিছু করো, মনুষ্যকুলে জন্ম পেয়েছ, দেখবার নয়ন পেয়েছ, সেবা দেবার হাত পেয়েছ, হরি বলার বদন পেয়েছ, 84 লক্ষ জনী ভ্রমণ করে সাধের কৃষ্ণ ভজনের জন্ম পেয়েছ, দয়াল গৌরীর কৃপা সান্নিধ্য লাভ করেছ। এই মনুষ্যকুলে জন্ম পাওয়া একদিনের সাধনার ধন নয়। মানব দেহটা প্রভু দিয়েছে, এটা যে অনেক দিনের সাধনার ধন। তবে চিরকাল তো কারোর কাছে থাকবে না, একদিন এই প্রকৃতি আবার তাকে কেড়ে নেবে। তাই যে দেহটা পেয়েছি, যে দেহের মধ্যে বলবার শক্তি আছে, যে দেহের মধ্যে নাম করবার শক্তি আছে, সেবা দেওয়ার ক্ষমতা আছে, এই মানব দেহটা পাওয়া মাত্রই যার জন্যে পেলাম, এই সময় নষ্ট না করে, শাস্ত্রে বললেন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখনে সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধাই গণ্ডগোল। সবকিছুর নির্দিষ্ট একটা সময় আছে মা, সময় চলে গেলে কিছুই হয় না। 24 বছর বয়সে প্রভু সন্ন্যাসী হয়েছিলেন। তাই ভালো যদি বাসতে হয় শিশুকাল থেকে ভালোবাসো। নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়েছে ধুলায় গড়াগড়ি দিয়ে, সকলকে ডেকে ডেকে হাতে ধরে পায়ে ধরে নাম দিয়েছে। দয়ালে নিতাই চাঁদ বলেছিলেন মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? কত দয়াল ছিলেন তিনি। শুধুমাত্র কলিহত জীবকে উদ্ধারের তরে ভক্তরূপে জীবের ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে হরি নাম প্রচার করেছে। গৌর সুন্দর যখন নাম দিতেন মা নদিয়ার পথে পথে, সেই সময়ে এই নবদ্বীপের মস্ত বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন, যারা এই নামে বিঘ্ন ঘটাতেন। কিছুতেই নিমাইকে হরি নাম করতে দিতেন না, কোনোভাবেই পথে ঘাটে তার নানাবিধ যন্ত্রণা ভোগ করতে হয়েছে। তথাপিও প্রভু হাল ছাড়েনি। একদিন দাদা নিতাই চাঁদকে বলছে, দাদা কলিজীবের ঘরে ঘরে হরি নাম দাও দাদা, সকলের দ্বারে দ্বারে গিয়ে হরি নাম দাও। নিত্যানন্দ প্রভু বলছে, না আহা নিমাই, তুই তো হরি নাম দিতে বলছিস, কলিহত জীব সব কিছু তাড়াতাড়ি নেয়, কিন্তু এরা সহজে হরি নাম নিতে চায় না।
দাদা আমি জানি এরা সহজে হরিনাম নেবে না, দেখবেন পরীক্ষা করে মা আপনার বাড়ির বাচ্চাকে বলবেন বাবা একটা হিন্দি গান করতো, দেখবেন গাইতে পারবে। যদি বলেন একটা এই যে কি সব ভাষায় গান বেরিয়েছে না, দেখবেন একটা ওদের বাদ নেই, সব মুখস্থ হয়ে গেছে। কিন্তু এখনো অনেক অনেক পরিবার আছে যারা হরিনাম মহামন্ত্র এখনো পুরোটা পরপর গাইতে পারে না, বলতে পারে না। কিন্তু মাগো আমরা জানি আজ নিত্যানন্দ প্রভু বলছে দাদা আহা ভাই হরিনামটা এদের কাছে যেন মনে হয় একটা তিতো স্বরূপ। তিতো কেউ খেতে চায় সহজে, কিন্তু আমরা জানি তিতো খেলে উপকার আছে। তাই কি করে মায়েরা, কি করে বাচ্চা খেতে না চাইলেও তাকে জোর করে খাওয়ায়, তাই না? আজ আমার গৌরহরি কি বলছেন, দাদা আমি জানি এরা হরিনাম সহজে নেবে না, তথাপিও দাদা গো হাল ছেড়ে দিলে হবে না। তোমায় বলি শোনো, যে হরিনাম গ্রহণ করবে তাকেও দেবে, যে হরিনাম গ্রহণ করবে না তাকেও দেবে। যাও যদি দেখো সে হরিনাম গ্রহণ করছে না, শোনো দাদা, যে না চাইবে এই হরিনাম নিতে, দাদা গো তুমি আগে তাহা ধরিবে হাতে। আজ যে না চাই এই হরিনাম নিতে, দাদা গো আগে তাহা হরিবল হরিবল তুমি ধরবে হাতে। দাদা যে না চাইবে এই হরিনাম নিতে, দাদা গো তুমি আগে তাহা ধরিবে হাতে। যে না চাইবে এই হরিনাম নিতে, হরিবল হরিবল দাদা গো আগে তাহার ধরবে হাতে। হাতে ধরে হরিনাম দেবে, তাতেও যদি সে গ্রহণ না করে তারপরে কি করবে, দাদা গো পাছে তাহার চরণ ধরে, দাদা গো এই হরিনাম বিলাইবে। বিদায় গৌর হরিবল হরিবল চরণ ধরে এই হরিনাম বিলাইবে। তুমি অভিমান
সুন্দর সকলকে সাথে করে নিয়ে এসে বৃন্দাবনের ভাব প্রকাশ করছেন। মহাজন বললেন, দেখো দেখো, আজ আমার প্রভু প্রেম জলে ডুবো ডুবো, আহা প্রেম জলে ডুবো ডুবো, আমার গোরা তারা আমার গোরা গোরা হরি বল। সচিনন্দন গৌ আহা, তার কখন কি যে ভাবে হৃদয় সেই সচিনন্দন গৌর হরি, তার কি না ভাবে উদয় হলো। ও গো আমার গৌ হরি ভাবে নিধি বাবা হরি বল। ভাবে নিধি গৌর হরি আমার প্রেম জলে জলে প্রেম জলে প্রেম জলে ডুবো ডুবো, দেখো লোচন হে তারা রে, আহা প্রলাপ সন্তাপ ভাব ভাবায়া দেবী ভরা রে, আহ মরি রে ওলা পোষণ তাপ ভাব ভাবয়াদি রসে ভরা রে ওই দেখো প্রলাপ কিছে, প্রলাপ কিছে আহা প্রলাপ বকিছে, প্রলাপ আজ বকিছে ব্রজ ভাবে বিভোর হয়ে প্রলাপ বকিছে, ব্রজভাবে বিভোর হয়ে প্রলাপ বকিছে ব্রজ ভাবে বিভোর হয়ে ভাবি নিধি গৌর হরি, ব্রজভাবে বিভোর হয়ে হরি গৌর হরি হরি গৌর হরি ব্রজভাবে বিভোর হয়ে হরি গৌর হরি ব্রজভাবে বিভোর হয়ে প্রলাপ বকিছে আহা প্রলাপ সন্তাপ ভাব ভাবয়াদি ভরা ভরা রে ওই না ভাবে বিভোর হরি বল হরি বল। বললেন আজ আমার প্রভু প্রলাপ বকছে, তা তিনি কি আজে বাজে কিছু বলছেন না? পাগলের মতো, পাগল যেমন রাস্তায় রাস্তায় আপন মনে প্রলাপ বকে, তো প্রভু কি তাই বলছে? বললেন না, প্রভু প্রলাপ বকছেন বটে, তবে তিনি কি বলছেন? সবাইকে ডেকে ডেকে বলছেন, একবার হরিবা হরিবা হরিব হরিব তোরা হরিবল হরিবল তোরা হরিবল হরিবল ওরে হরি বিনা কি আছে বল হরিবল হরিবল আমাদের হরি বিনা কি আছে বল হরিব হরিব হরি হরি বিনা কি আছে বল হরি মদের পারের সঙ্গ হরি বিনা হরিবল হরিবল হরি মনে পারের সম্বল হরি বিনা কে আছে বল হরি মনে পারের সম্বল হরি বিনা কে আছে বল একবার হরিব হরিব মানবী রহজারে প্রভু হেলো দেখো নয়নে বহে তপত হিল তপত হিল নদিয়ার চাঁদ আমার গৌর হরি, তিনি যদি না জানাতেন আমরা বৃন্দাবন লীলা কে বা জানতে পারতাম না। শাস্ত্রে বললেন, যদি গৌর না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম রে, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। তিনি জানালেন বলেই জেনেছি, না হলে আমাদের সাধ্য নেই বৃন্দাবন লীলা জানার মতো, সে ক্ষমতা নেই, সাধারণ জীব মাত্র আমরা। তিনি জানিয়েছেন, আর যত সকল মহাজন, বড় বড় মহাজন যারা যারা প্রভুর সঙ্গ লাভ করে প্রভুর পাশে থেকে বদনে আস্বাদন করেছে আর লিপিবদ্ধ করেছে, তাই তো জেনেছি।
তাই সেই ভাব ব্রজতত্ত্ব ব্রজভাব প্রকাশ করেছেন আমার নদিয়ার চাঁদ গৌর হরি। এমনই দয়াল, এমনই করুণাময়, প্রেমময়, যুগে যুগে এসেছেন, যুগে যুগে লীলা করেছেন জগৎ জীবের উদ্ধারের তরে, কল্যাণের তরে। সেই জগৎ পিতা করুণাময় আমার গৌর সুন্দর আজ 3.5 জন অন্তরঙ্গ ভক্তকে সঙ্গে করে নিয়ে গম্ভীরাতে বসে তিনি ভাবের আবেশে সে ব্রজভাব প্রকাশ করছেন। 3.5 জন অন্তরঙ্গকে রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি আর মাধবী। মাধবী নারী, তাই তাকে অর্ধেক গণনা করলেন। এই 3.5 জন অন্তরঙ্গকে সাথে করে নিয়ে আজ আমার প্রভু চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন। আর বৃন্দাবনে সেই যে কলহন্তরিতা মানের রমণী হয়েছিলেন রাধারানী, সেই ভাব রাধা ভাবে বিভোর হয়ে আজ তিনি প্রকাশ করছেন সেই লীলা। মহাজন বললেন, দেখো দেখো, আরে মর, আরে মর আমার শ্রী গৌরাঙ্গ চা ও গয়ারে আরে মর হরিব আমর শ্রী গৌরাঙ্গ আহায় অখিল জীবের মন দেখল চনফা, অখিল জীবের মন লোচন মেঘ ভাদ পেতেছে গা, ভাদ পেতেছে প্রভু আমার ভাদ পেতেছে গা, জীবের মন পাখি ধরবে বলে ভাদ পেতেছে, মন পাখি ধরবে বলে ভাদ পেতেছে গো, জীবের মন পাখি ধরবে বলে ভাদ পেতেছে গো, পাখি ধরবে বলে হায় আমার আমার গৌর হরি, মন পাখি হায় গৌর হরি, গৌর হরি, ধরবে বলে আমার আমার গৌর হরি ধরবে বলে দেখো ভাদ পেতেছে গো, হায় অখিল জীবের মন লোচন হে ভাদ ভাদরে আজ লোচন হি নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর আজ তিনি ভাত পেতেছেন। ভাত কারা পাতে মা? যারা পাখি ধরে তাদেরকে কি বলে? ব্যাধ। যারা পাখি ধরে তাদের ব্যাধ বলা হয়। তা আজ আমার নদিয়ার মাঝে নদিয়ার চাঁদ গৌর সুন্দর তিনিও ভাত পেতেছেন। তিনিও পাখি ধরবার জন্য, কোন পাখি? জীবের মন পাখি ধরবার জন্য তিনি অপূর্ব ভাত পেতেছেন। দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটায় আঠা তার, আখি পাখি তাহাতে পড়িল, তাহাতে পড়িল মনোমৃগ হেনকালে আসিয়া সেইখানে মিলে শূন্য দেহ পিঞ্জিরাই রহিল। আজ আমার প্রভু তিনি যে ভাত পেতেছেন মা, যারা পাখি ধরে তারা যে ভাতটা পাতে তার মধ্যে আঠা থাকে, যে ভাতের মধ্যে পাখি গেলে ওই আঠাতে তাদের পা জড়িয়ে যায় আর তখন তারা বাধা পড়ে। তা আজ আমার গৌর হরি যে ভাত পেতেছেন, তাহলে তিনি 4 আঠা কোথায় পেলেন? ওই যে দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটায় আঠা তার, আখি পাখি তাহাতে পড়িল। অর্থাৎ গৌর রূপে যে জন নয়ন দেবে ওই ফাঁদে সবাইকে জড়িয়ে যেতে হবে না, তাই গৌর হরি বল। ওই মধুর হাসি যে জন দর্শন করবে সে আর নয়ন ফেরাতে পারবে না। তা একবার সবাই মিলে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম সবাই একবার গাইব। হ্যাঁ, দেখি হাত তুলুন সবাই। বাহ, প্রত্যেকে তুলবেন, আমি তো সবাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, হাত তুলুন। হাত তুলে স্বতঃস্ফূর্তভাবে, আমার জন্য নয়, যার যার নিজের জন্য চোখ বন্ধ করে একবার মহামন্ত্র জপ করবেন। আমি গাইব, আমার শেষ হলে আপনারা গাইবেন এবং উচ্চস্বরে গাইবেন। কেমন? তুলুন দেখি, হাত তুলুন। সবাই তুলেছেন? তুলুন একবার হাত। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা আরেকটু জোরে, বাহ এ হরে কৃষ্ণ 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 হরে হরে এ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল। আসতে কি ব্যাপার, একাদশীতে কি সারাদিনে কিচ্ছু সেবা হয়নি? হ্যাঁ, এমন করে কেউ নাম করে উচ্চস্বরে প্রভু ভক্তগণকে নিয়ে পথে পথে নদিয়ার পথে হরিনাম করেছে, আর আপনারা সেই নাম গাইছেন, আপনাদের জন্য গিয়েছেন তিনি, আর আপনারা সেই নাম করতে গিয়ে আচ্ছা এদিকে ঝগড়া টগড়া করেন আপনারা? ঘরে ঘরে ঝগড়া হয়? আচ্ছা মনে করুন ওই এখান থেকে 4টে বাড়ি ওই পাশে ঝগড়া হচ্ছে, আপনি শুনতে পান? শুনতে পান না? মিথ্যা কথা, সত্যি কথা। দেখবেন কেউ যদি ঝগড়া করে, এখন বাড়ির কর্তামশাই যদি বলে ওগো শুনছো, একটু আস্তে আস্তে চিৎকার করো, বেশি জোরে চেঁচিও না, 1 কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে, তখন সে কি বলে, আরে রাখো তো, আগে তো বলিনি, তারপরে চিন্তা করব। কারোর কথা শোনে কারোর কথা, তখন গলায় যত জোর আছে বাহ বাবা। কিন্তু হরিনামের সময় এত কৃপণতা কেন? কেউ আবার একদিক আরেকজনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখি তো কি করে গাইছে, তাহলে আমি সেই মতো গাইব। যার কর্ম তাকেই করতে হয়, কি তাই তো? কেউ কারোর কাজ করে দেয় না, বিশেষ করে এই কাজ। আপনি যখন দেখবেন একজন বলছেন যে আমার শ্বশুরবাড়িতে কালচার নেই, তাই আমরা হরিনাম শুনতে যাই না। কি কালচার নেই? শাশুড়ি হরিনাম শুনতে যায় না, আমার ননদ যায় না, আমার যা যায় না, আমি কি করে যাই বলছি। তা আমি তখন বললাম, তোমার শাশুড়ি ননদিনী যা কেউই যখন যায় না, তুমি কেন যাবে না? এটা তোমাদের কালচার নেই। খুব ভালো কথা। তুমি যখন এসেছিলে ভগবানকে বলে কয়ে, তখন কি তোমার শাশুড়ি এসেছিল? সঙ্গে করে আসেনি। তুমি যখন যাবে সেখানে গিয়ে তো বিচার হবে যে মানব দেহ পেয়ে ভাবে গিয়ে কি করেছো, তখন কি তুমি শাশুড়িকে দেখাতে পারবে ওই যে আমার শাশুড়ি, উনি যা বলেছেন আমি তাই করেছি? সেখানে গিয়ে বিচারটা তোমাকেই দিতে হবে, কাঠ গড়াতে তোমাকেই দাঁড়াতে হবে। তাই যার কর্ম তাকে করতে হবে। তুমি যদি ভুল পথে যাও, তোমাকে সবাই বাধা দেবে, কিন্তু হরিনামে যদি বাধা দেয় কেউ, সে বাধা শোনার কোনো প্রয়োজন নেই, যদি প্রকৃত তুমি গোবিন্দকে ভালোবেসে থাকো। রাধারানী শাশুড়ি ননদিনীর চোখে আড়াল করে তিনি সিঁদুরকে তুলে, আয়নায় মুখ দেখে নিজের সিঁদুর তুলে তিনি গিয়েছিলেন সুবলের বেশে গোবিন্দ দর্শন। তাহলে তুমি গোবিন্দ সেবার জন্য যেভাবেই ছলনা করো না কেন, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু ছলনা যে জন্যে করছো সেটা যেন সঠিক হয়, তাহলে অপরাধ হবে না। তাই নিজের কর্ম নিজেকে করতে হয়, কারোর দিকে তাকিয়ে লাভ নেই। আপনি যার পাশে বসে আছেন সাধু সঙ্গ করছেন, কিন্তু যখন আপনি যাবেন সে আপনার সঙ্গে যাবে না। তাই কারোর দিকে তাকাতে নেই, যার কর্ম তাকে করতে হয়। কলিযুগের নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামেই শাস্ত্রমর্ম। তাই মনে প্রাণে হরিনাম করুন, উচ্চস্বরে হরিনাম করুন, যেন মনের ভিতরে একটা স্বতঃস্ফূর্ত থাকে। হাত তুলে প্রত্যেকে তুলুন। হরে কৃষ্ণ
বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে রাম 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 হরে হরে। আজ আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর তিনি সকল ভক্তকে সাথে করে নিয়ে সেই ভাব প্রকাশ করছে। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, দেখো দেখো চেয়ে দেখো, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এ রাধা মোহনে কহে কিছু না হলো আমারি। এ রাধা মোহনে কহে কিছু না হলো আমারি। আস্বাদন করলাম আমরা মহাজনের পদাবলী দিয়ে, সুন্দর করে ছোট্ট করে গৌর কথা। চলে যাব এবার আমরা মধুময় সুধাম বৃন্দাবনে। চলুন সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে আমরা লীলা আস্বাদনে যাই। তো বৃন্দাবনে কে কে গেছেন একবার দেখে হাত তুলে দেখান। আরেকটা হাত কোথায়? যখনই হাত তুলবেন এক হাত তুলবেন না, দু হাত তুলবেন। তাহলে যারা হাত তোলেননি বৃন্দাবনে যাওয়া হয়নি, যাব। খুব সুন্দর, ভালো লাগলো, মনের ইচ্ছাটা মুখে প্রকাশ করলো, বেশ। কিন্তু বাহ, নিশ্চয়ই কেন টানবেন? এই যে মন থেকে বললেন, অটোমেটিকই টানছি। আচ্ছা, দীঘায় কে কে গেছেন একটু হাত তুলে দেন। জয়নিতাই জয় গৌর। জয়নিতাই আমরা এলাম কোথায়? সুধাম বৃন্দাবন ধাম। সবাই একসঙ্গে বলবো, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাকে বিহারী লাল কি, রাধে রাধে শ্যাম রাধে রাধে। মধুময় সুধাম বৃন্দাবন ভগবান কৃষ্ণচন্দ্র আমার প্রতিদিনের ন্যায় আজও বনে গেছে নানাবিধ খেলা খেলতে, সখাগণকে সাথে করে নিয়ে। এটা তো শুধুমাত্র লীলা। তিনি যে প্রতিদিন বনে খেলা খেলতে যান, এটা তো তার লীলার কারণে মা। কিন্তু প্রকৃত যিনি খেলছেন গোলকধামে বসে বসে এই পৃথিবীটাকে নিয়ে, আপন মনে নিরজনে বসে বসে তিনি এই সুন্দর পৃথিবীটাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি অপূর্ব খেলা খেলছেন আপন মনে একাকিনী নিরজনে বসে। তাই তো কাজী নজরুল ইসলাম তিনি একটি গান ভেবেছিলেন, আমরা দেখি ভগবান খেলছে সখাগণকে সাথে করে নিয়ে, কিন্তু প্রকৃত খেলা তো খেলছেন এই পৃথিবীটাকে নিয়ে। এটা তো তার যুগে যুগের অবতার, সেই যুগে যুগে অবতীর্ণ হয়ে তিনি যে নানাবিধ লীলা করেছেন তারই খেলা, কিন্তু প্রকৃত খেলা তো তিনি করছেন নিরজনে বসে। তাই তো কাজী নজরুল ইসলাম গেয়েছিলেন, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে
কিছুই তোমার নয়। যার জিনিস সে যেমন খুশি তেমন খেলছেন, আর আমরা তার ইশারায় খেলছি। আমরা তার কাছে একটা খেলনা মাত্র। কি বলছেন মহাজন? কোথায় বসে খেলছে? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে। খেলিছ এই বিশ্বয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তাহলে এত অহংকার কিসের মা আমাদের? কিছুই যদি আমার না হবে, কেউ যদি আপনার প্রিয় জিনিস, মনে করুন খুব প্রিয় আপনার, সেটা যদি আপনার জীবন থেকে চলে যায়, আপনার ক্ষমতা আছে তাকে ধরে রাখার? না। সে কোনো জীব বা কোনো বস্তু, আপনার ক্ষমতা নেই তাকে ধরে রাখার। একমাত্র তিনিই পারেন, পারলে রেখে দিতে, না পারলে কেড়ে নিতে। তাহলে এত অহংকার আমরা কেন করি যে এগুলো সবই আমার? ভাবুন একবার। তাহলে যদি আমরা মনে প্রাণে লীলা কথা শ্রবণ করি, তাহলে কিছু কিছু আমাদের অহংকার, লোভ, লালসা দূরীভূত হয়ে যাবে। কি বলছি? আমরা যেমন খেলনা নিয়ে খেলা করি, তারও খেলনা আছে। কি খেলনা? তার খেলার সেই বস্তুগুলো কি বলছেন মহাজন? তারকার বিশ্বসে খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসে খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে তো তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে। খেলিছ হৃদয় গৌর হরি বল, হরি বল। বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ভগবান খেলছেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে, আর বালক রূপ ধারণ করে খেলছেন বৃন্দাবনে। সারাদিন ধরে বনের মাঝে খেলা করে সন্ধ্যা আগত, ঠিক বেলি অবসান কাল ফিরে আসছেন আমার গোবিন্দ। চন্দ্রশালিকায় বসে আছে প্রেমময়ী রাধারানী। নিতাই গৌর হরি বল। বৈষ্ণব মহাজন বললেন, আজ যে রাধারানী কলহন্তরিত মানের রমণী হলেন, কারণটা কি? কলহন্তরিত মানের রমণী রাধারানী কি করে হলো? কাকে বলে কলহন্তরিতা? শাস্ত্রে বললেন, যা সখীনাং পুরা পাদপতিতাং বল্লভাং রুষা নিরাশ্চ পশ্চাৎ গতি
কলহন্তরিতা হে কলহন্তরিতা হে যা সখিনাং পূর্বপাদপতিতং বল্লভং রোষা নিরস্ত পশ্চাৎগতি কলহন্তরিতা হিসা। অর্থাৎ যে রমণী তার বল্লভকে রোষকোট বাক্য দ্বারা বিতাড়িত করে এবং তারপর যে যন্ত্রণা সেই রমণী সইতে পারে, সেই তো কলহন্তরিতা মানে রমণী। এই যে কলহন্তরিতা, কলহ অন্তে দেখবেন মা, যদি কারোর সঙ্গে ঝগড়া হয়, ঝগড়ার পরে কি হয়, একটা সময় কি হয়, কলহ গণ্ডগোলের পর কি হয়, আবার মিলন হয়। তো তা এটাকেই বলা হয় কলহন্তরিতা, অর্থাৎ কলহ অন্তে আবার মিলন। তা এই যে কলহন্তরিতা মানে রমণী আমার রাধারানী, তিনি কেন মান করেছিলেন, কি কারণ? চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলেন গোবিন্দ, এইটাই কি কারণ ছিল? না। আসুন আমরা লীলা শুনতে শুনতে সবই জানতে পারবো। গোবিন্দ আমার বেলি অবসানকালে যখন সবাইকে নিয়ে ফিরে আসছেন, সেই সময় রাধারানীকে চন্দ্রশালিকায় তিনি মস্তকে স্পর্শ করলেন, কর দিয়ে হাত দিয়ে নিজের মস্তকে স্পর্শ করে 10টি অঙ্গুলি দেখিয়ে চলে গেলেন। কেন গেলেন? সাথে বলাই দাদা আছে, মুখে কিছু বলতে পারছে না, তাই ইশারা করে চলে গেলেন। এখন রাধারানী আমার 2 বার গোবিন্দকে দেখতে পান। কখন? যখন তিনি গোষ্ঠে যান আর যখন তিনি ফিরে আসেন। রাধারানী শ্বশুরবাড়ি কোথায় মা? রাধারানীর শ্বশুরালয় যাবটে। এখন ওই গোবিন্দ কিন্তু যখনই গোষ্ঠে যান ওই যাবটের পাশ দিয়েই তাকে যেতে হয়। তাই রাধারানী চন্দ্রশালিকায় বসে থাকে। বধূ যখন গোষ্ঠে যান তখন একবার দেখতে পান, আর যখন ফিরে আসে তখন দেখতে পান। তা রাধারানী ওই বসে আছেন কোথায়? চন্দ্রশালিকা। চন্দ্রশালিকা কাকে বলে? চিলেকোঠা। আমাদের দেখবেন ছাদের উপর একটা ছোট্ট ঘর থাকে না, চিলেকোঠায় রাধারানী সখীবেষ্টিত হয়ে বসে আছে। গোবিন্দ যে কি ইশারা করে চলে গেল সেটা রাধারানী বুঝতে পারেনি। মরম সখীকে জিজ্ঞাসা করলেন, সখী আমার বধূ কি বলে গেল? বল না রে, তোরা তো আমার মরমিয়া, একবার বলে দে না সে কি বলে গেল। সখীরা বলে উঠলেন, ওরাই তুই না হরিদাসী, তুই না কৃষ্ণদাসী, তোর বধূ কি বলে গেল আমরা কি করে জানবো? তুই জানিস না রে সখী, বুঝতে পারিনি। বল না সে কি বলে গেল, কি যে ইশারা করলো। তার চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে 2টি চোখ আমার জলে ভরে গেল আমি কিছুই বুঝতে পারিনি। সখী তোরা যে আমার মরমিয়া, বলে দে। সখীরা বলে, তাহলে শোনো রায়, তোমার বধূ মস্তকে কেশ স্পর্শ করে বুঝিয়ে গেল রায় বলাই দাদা সঙ্গে আছে, তোমাকে মুখে কিছু বলতে পারছি না, ইশারা করে বলে দিলাম তুমি কেশ নামক কুঞ্জ সাজাও, নিশি 10 দণ্ডে আমি তোমার কুঞ্জে আসবো। নিতাই গৌর হরি বল হরি বল। এই কথা শুনে রাধারানী আনন্দ ধরছে না মা, তাড়াতাড়ি করে কি করেছে, সমস্ত বাদিনীগণকে, শাশুড়ি ননদিনী তাদের চোখের আড়াল করে এবার গোবিন্দ সেবা দেবেন বলে রাধারানী আমার বনে গিয়ে কুসুম চয়ন করলেন। ফুল তুলছে আর গুনগুন করে কি বলছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা না হরিনা মধু মধু মাখা না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নামে হরে নাম মধু মাখা এই নাম। আর জপরে জপরে
সুন্দর করে কুসুম চয়ন করেছে মা, ফুল তুলে সেই ফুলগুলো আবার ফেলে দিয়েছে। কেন ফেলে দিয়েছে? ফুলগুলো তুলছে আর মনে মনে ভাবছে, হায় হায়, আমি যে ফুলগুলো তুলেছি এই ফুলে তো অনেক ভয় আছে। অর্থাৎ প্রস্ফুটিত ফুল, পূর্ণ প্রস্ফুটিত ফুল তোলা মাত্রই চিন্তা করছে, যে ফুল পূর্ণ প্রস্ফুটিত হয়ে যায় সেই ফুলে ভ্রমর এসে মধু পান করে, অর্থাৎ উচ্ছিষ্ট ফুল দিয়ে আমার বধূ সেবা হবে না। তাই সব ফুল ফেলে দিয়ে আবার কি করেছে? কুড়ি ফুল চয়ন করেছে। কেন? কুড়ি ফুলে তো কোনো ভয় থাকে না। কুড়ি ফুল নিয়ে যখন আমি আমার বধূর চরণে দেব, বধূর চরণ পরশ পেয়ে সে যখন পূর্ণ প্রস্ফুটিত হবে আর হওয়া মাত্রই আমার বধূর সেবায় লাগবে না। তাই গৌর হরি বল। তাহলে মা, এখান থেকে আমাদের জানতে হবে, সত্য পূর্ণ প্রস্ফুটিত ফুলে অনেক ভয় থাকে। তাই ভগবানের সেবা যদি করতে হয়, শিশুকাল থেকে তাকে ভালোবাসতে হয়। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যৌমেরতর আসে। বৃদ্ধকালে ভগবানকে কেন ডাকে? এই মনে হয় জম নিয়ে গেল, এই ভয়ে ভগবানকে ডাকে। উপযুক্ত ভালোবাসার সময় হলো শিশুকাল। তাই আমার রাধারানী কুড়ি ফুল চয়ন করে সুন্দর করে আজ মনের আনন্দে কুঞ্জ সাজাচ্ছে। বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো, আহা ফুলে রয়াচির, দেখো ফুলের প্রাচীর, ফুলেতে ছাওল আরে ফুলে রয়াচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওল ঘর। আবার ফুলের রয়ালিশ, কারণ বালিশ, প্রতি ফুলে ফুলে ফুলের বালিশ, আবার ফুলের বালিশ, প্রতি ফুলে ফুলে সার। দেখো অনুরাগে ধনী আজি কুঞ্জ সাজা, বরে অনুরাগে ধনী ওকে কুঞ্জ সাজা। আমার পরাণে বধূ, পরাণে বধূ, আমার পরাণে বধূ অসি আসবে বলে, দেখো অনুরাগে ধনী আজি কুঞ্জ সাজা। আমার পরে বধূ আমার পরাণে বধূ হরি বল হরি বল। আসবে বলে কত যতন করে কুঞ্জ সাজা। ও তার আনন্দ আর ধরে না গো, অনুরাগে ধনী কুঞ্জ সাজা। আজি পরাণ বধূ আসবে বলে, যতন করে কুঞ্জ ওই সাজা। না পরাণ বধূ হরি বল হরি বল। ধনী কুঞ্জ সাজা। পরাণ বধূ আসবে বলে যতন করে কুঞ্জ সাজা। যতন করে কুঞ্জ সাজা। ওই না পরাণ বধূ লাগি পরাণ বধূ লাগি। মাগো, গোবিন্দ সেবা যদি কেউ দিতে চায়, যদি মনে মনে চায় এবং গোবিন্দ সেবা দেবার জন্য যদি সব রকমের আয়োজন করতে থাকে, তার মনে কেমন আনন্দ হয়। আজ যে গৃহমাঝি আপনারা এসেছেন, আমাদের মাতাজি এবং তার সমস্ত পরিবার যারা, তারা কবে থেকে আশা করে বসে আছে সাধুগুরু বৈষ্ণব আসবে, কৃষ্ণ কথা হবে। এটা কি ভগবৎ সেবা? তা ভগবৎ সেবা দেওয়ার আগে কত আনন্দ হয়, যার কারণে গোবিন্দ আসবে বলে, গোবিন্দ সেবা হবে বলে, ভক্ত সেবা হবে বলে
এই যে সুন্দর করে এই যে স্থানে এত সুন্দর ব্যবস্থা, এটা তো তার মনের প্রকাশ, আনন্দের প্রকাশ। তা আমার রাধারানী তিনি গোবিন্দ সেবা দেবেন, আনন্দ ধরছে না, সুন্দর করে কুঞ্জ সাজিয়েছে। কেন? বধূ আসবে, বধূ সেবা দেবে। আহা, সে তো বাদিনীর ঘরে বাস করে মা, তাই মনের আনন্দে বাদিনীকে আড়াল করে এসেছেন গোবিন্দ সেবা দেবেন। একবার জিজ্ঞাসা করি মায়েদের কাছে, বলুন দেখি মা, জটিলা কুটিলা কি সত্যি কৃষ্ণ বাদিনী? আচ্ছা মায়েরা বলুন দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনে আছে? শুধু কি বৃন্দাবনে কুটিলা পাওয়া যায়? কি হ্যাঁ কি না? সব জায়গায় কুটিলা আছে না? কুটিল মতি যার সেই তো কুটিলা। অন্যের ভালো যে সহ্য করতে পারে না সেই তো কূট প্রকৃতির মনোবৃত্তি, অর্থাৎ সেই তো কুটিলা। তো কূট প্রকৃতির মনোভাব যাদের, তাদের মুখ দেখলে চেনা যায়, মুখের গঠন দেখলে বোঝা যায়, দেখবেন কারোর ভালো সহ্য হবে না। হ্যাঁ, সেই রকম মুখ অবশ্য এখানে কেউ নেই। এখন জটিলা কুটিলাকে আড়াল করে গেছে গোবিন্দ সেবায়, কিন্তু গোবিন্দের অবস্থা কি হয়েছে মা? সে তো রাধারানীকে কথা দিয়ে মা যশোমতীর কাছে গিয়ে ক্ষীরসর নবনী সেবা করে শয়নে আছে। এদিকে নিশি 10 দণ্ড পার হয়ে যাচ্ছে, মা আমার গোপালের পাশে ঘুম পড়াচ্ছে। গোপাল ঘুমালি? এই গোপাল, তুই কি ঘুমালি বাবা? গোপাল চিন্তা করছে সাড়া দিলে মা যাবে না, অর্থাৎ সাড়া দেওয়া যাবে না, কিন্তু জেগে আছে, কপট নিদ্রায় নিদ্রিত, যাকে বলে জেগে জেগে ঘুমান। দেখবেন কেউ যদি প্রকৃত ঘুমায় 1 থেকে 2 বার ডাকবেন সাড়া পাবেন, কিন্তু যদি কেউ জেগে জেগে ঘুমায় তাকে 100 বার ডাকলেও সাড়া পাবেন না। তা গোবিন্দ সাড়া দিচ্ছে না বলে মা ভাবছে বোধহয় গোপাল ঘুমিয়ে পড়েছে, গৃহকর্মে চলে গেলেন মা। আর সেই সুযোগে গোবিন্দ আমার শয্যা থেকে উঠে যে অবস্থায় ছিল ছুটতে ছুটতে চললেন এবার রাধার কুঞ্জে। কিন্তু যেতে যেতে সমস্যা হয়ে গেল, পাশে আছে আর একজন, সে হলো চন্দ্রাবলী, যে কিনা আমার রাধারানীর সম্পর্কে বোন হয়। নিতাই গৌর হরি। জেঠতো তো খুঁড়তো তো বোন চন্দ্রাবলী, আর এদিকে আমাদের রাধারানী আর সুবল, এরা সবাই ভাই বোন সম্পর্কে, অর্থাৎ বৃষভানু, সুভানু, চন্দ্রভানু, 3 ভাই। সুভানুর পুত্র সুবল, বৃষভানুর কন্যা রাধারানী, আর চন্দ্রভানুর কন্যা হলো চন্দ্রাবলী। এই চন্দ্রাবলী ছোটবেলা থেকে রাধারানীর প্রতি একটু হিংসা। কি বিষয়ে? গোবিন্দ শিশুকাল থেকে চন্দ্রাবলী দেখছে যে গোবিন্দ যখনই যায় রাধার কুঞ্জে যায়। চন্দ্রাবলীর মনে মনে দুঃখ যে গোবিন্দ শুধু রাধার কুঞ্জে যায়, আমার কুঞ্জে কেন আসে না? সেও যেমন সুন্দরী, আমিও তো সুন্দরী, তাহলে সে শুধু রাধার কুঞ্জে যাবে, আমার কুঞ্জে কেন আসবে না? মনে মনে ঠিক করেছে মা, কোনোদিন যদি গোবিন্দকে পায় তাকে এমন ভালোবাসবে, সেই দিন থেকে রাধাকে ভুলে যাবে গোবিন্দ। এবার সুযোগের অপেক্ষায় আছে, সুযোগ পেলেই ধরবে, কিন্তু কোনোভাবেই সুযোগ পাচ্ছে না। পদে পদে রাধারানীকে কষ্ট দেন চন্দ্রাবলী, কিন্তু আজ সেই সুযোগ পেয়ে গেছে। গোবিন্দ আমার নুপুরে রুনুঝুনু শব্দ করতে করতে যাচ্ছে, হঠাৎ চন্দ্রাবলী তার প্রিয় সখীকে বলে উঠলেন, পদ্মা, পথের ধারে দাঁড়িয়ে থাক, আমার মনে হয় আমার বধূ আসছে, যদি সে আসে আমার কাছে আনবি, কেমন? যা। চন্দ্রার কথা মতো পদ্মাবতী পথে দাঁড়িয়ে আছে, আসতে। আর এদিকে গোবিন্দ আমার দেখছি সময় পার হতে চলেছে, আর দেরি করা যাবে না। সে অন্ধকার রাত্রে ছুটছে, ছুটতে ছুটতে হঠাৎ পদ্মাবতীর সামনে গোবিন্দকে দর্শন করে বলে উঠলেন, দাঁড়াও শ্যামনগর। যেই না দেখেছে গোবিন্দ, সঙ্গে সঙ্গে জড়সড় হয়ে বলছে, পদ্মা, তুমি পথের মাঝখানে কেন দাঁড়িয়ে আছো? পদ্মা, শোনো, আমি কাল আসবো তোমার কাছে, আজ আমাকে ছেড়ে দাও, আমাকে যেতেই হবে। আরে এত কথা আমাকে কেন বলছো শ্যামনগর? আমি তো আমার প্রয়োজনে আসিনি, তাহলে চন্দ্র আমাকে পাঠিয়েছে, তাই আমি দাঁড়িয়ে আছি। তোমার যদি কিছু বলার থাকে তাকে গিয়ে বলবে, চলো দেখি। এই বলে হাত ধরে টানতে টানতে চন্দ্রাবলীর কুঞ্জে। চন্দ্রাবলী দূর থেকে দর্শন করে বলে উঠলেন, বধূ, এসো এসো বধূ, ওহে আমার পরাণে বধূ, বড় আশা করে বসে আছি, এসো আমার কুঞ্জে এসো,
অগবধূ গো এই পথে নিতে তুমি করো গতাগতি নুপুরের ধ্বনি শুনি আরে এই পথে নিতে তুমি করো গতাগতি ওই নুপুরের ধ্বনি শুনে বধূ রাধা শোনে বা অবধূ আমাকে নয়রা আমি বঞ্চি একা কে ওই রাধা শোনেবা ওই না আমাকে নইরা আমি বুঝছি একা কিনি বধূ গো বড় আশা করে আমি বসে আছি বড় আশা করে আমি বসে আছি আমার মন বাসনা ও গো বধূ গো মন বাসনা পূরণ করব বলে আমি আশা পথে নয়ন দিয়ে বাসনা পূরণ করব বলে আমি আসার পথে নয়নে দিয়ে মন বাসনা পূরণ করব বলে হরি বল হরি বল হরি বল মনে বাসনা পূরণ করব বলে আশা পথে নয়ন ওই না মনে বাসনা পূরণ করব বলে আশা করে বসে আছি গোবিন্দ বলছে চন্দ্রা আজকের রজনীটা আমায় ছেড়ে দাও আমি কথা দিচ্ছি কাল এসে তোমার বাঞ্ছা পূর্ণ করব চন্দ্রা বলে উঠলেন বধূ সবাই বলে তুমি রাধানাথ 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 এ কথা কি সত্য কথা সত্যি কি তুমি শুধু রাধারই না আর কারো নও জানো বধূ পথে চলতে গিয়ে যদি কোনো ভিখারি মূল্যবান কোনো বস্তু পায় সে কি ফেলে রেখে চলে যায় জানো বধূ বহুদিনের আশা আমার আজ যখন তোমাকে আমার কাছে পেয়েছি আজ আর আমি তোমায় ছাড়ব না একবার আমার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো বধূ চন্দ্রাবলী যখন গোবিন্দের সামনে দাঁড়িয়ে কাঁদছে মা গোবিন্দ আর কি করবেন ভক্তাধীন ভগবান ভক্তের কাছে বাধা পড়ে গেলে যেই না বাধা পড়ে গেল সারা রাত চন্দ্রাবলী গোবিন্দ সেবা দিতে শুরু করলেন আপনি ভক্তি ভরে যদি ভগবানকে ডাকেন মা আপনার সেবা যদি সঠিক না হয় যদি বিপরীত সেবাও হয় ভগবান সেটাই গ্রহণ করে যদি আপনার মধ্যে ভক্তি থাকে চন্দ্রাবলী জানে না কেমন করে সেবা দিতে হয় কিন্তু চোখের জলে গোবিন্দকে বেঁধে ফেললেন ভক্তাধীন ভগবান বাঞ্ছা কল্পতরু তিনি বাঞ্ছা পূর্ণ করছেন কিন্তু এদিকের কি অবস্থা দেখতে দেখতে নিশি 10 দণ্ড পার হয়ে নিশি প্রভাত হয়ে গেল বধূ তো এলো না সখী তোরা যে বললি আমার বধূ আসবে কই সে তো এলো না সখী তাহলে তাহলে কার জন্যই কুঞ্জ সাজানো যার জন্য কুঞ্জ সাজিয়েছি সে যদি নাই আসবে তাহলে বল সখী কার জন্য সাজিয়েছি কুঞ্জ বাদিনীকে আড়াল করে কত কষ্ট করে এই সুন্দর করে কুঞ্জ সাজানো তবে আজ যখন আমার বধূ এলো না এই কুঞ্জ আমি আর সাজিয়ে রাখবো না সমস্ত ফুলো মালা ডালা ছিঁড়ে ছুটে নিয়ে এবার রাধারানী আমার চলে যাচ্ছে যমুনার ধারে অন্ধকার সবেমাত্র একটু ভোর ভোর হয়েছে মা সমস্ত ফুলো মালা ডালা নিয়ে যমুনার দিকে এগিয়ে যাচ্ছে আর রাধারানী আমার গোবিন্দকে স্মরণ করছে।